প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা নিত্য ধরনের রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। এর পিঠা রেসিপি, পুর ভরা পিঠা। অবশ্যই একবার বাড়িতে বানাবে, দেখবে তোমাদেরও খুবই পছন্দ হবে। আর এতটাই টেস্টি হয়, একটা খেয়েও মন ভরবে না, বারে বারে খেতে ইচ্ছা যাবে। এতটা পারফেক্ট হয়েছিল আমার। আশা করছি তোমাদেরও হবে, যদি এই টিপসগুলো তোমরাও মেনে চলো তাহলে। তো দেখো, প্রত্যেকটাই পিঠা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার, একদম পারফেক্টভাবেই বানানো হয়েছে। তো চলো, প্রথমে আমাকে ডো বানিয়ে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 2 কাপ পরিমাণ জল। তো 1 কাপ আমি দিয়ে দিয়েছি, আরও 1 কাপ দিয়ে দিলাম। তো আরও 1 কাপ আমি দিয়ে দিয়েছি, টোটাল আমি 3 কাপ পরিমাণ দিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। এতে ডোটা খুব সুন্দরভাবে হয়, তার জন্য। এরপর জলটা যখন ফুটে যাবে, তখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দেবো। কাপটা সমানই আমি সব কিছু নেব। 3 কাপ পরিমাণ যেহেতু জল নিয়েছি, তাই এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দাও দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি 1 কাপ দিয়েছি। তো আরও 1 কাপ আমি দিয়ে দিয়েছি ময়দা। এরপর আর 1 কাপও পরিমাণ দিয়ে দেবো। সমান সমান লাগবে, তাহলে ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে। এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব। আর গ্যাসের কিন্তু আঁচটা লো টু মিডিয়াম থাকবে। তো বন্ধুরা, দেখবে নাড়তে নাড়তে একটা ডো হয়ে যাবে। এটা জলটা শুকিয়ে গেলে ঠিক একটা মসৃণ ডো তৈরি হবে। তো দেখো, ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপরে এটাকে আমি নামিয়ে নেব। একদম প্যান থেকে উঠে আসছে, তার মানে পুরো রেডি হয়ে গেছে। তাই আমি বড় পাত্রে এটাকে নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। তারপরে ভালোভাবে হাতে করে মেখে নেব। তো খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে। যত সুন্দরভাবে মাখা যাবে, ততই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে। তো বেশ কিছুক্ষণ মাখার পর ডোটা ঠিক এইরকম হয়ে যাবে, একদম মসৃণ। এরপর আরও একবার ভালোভাবে আমি মুথে নেব। তো এরপর এখান থেকে আমি লেচি কেটে নেব। মুথে নেওয়ার পর বড় বড় করে লেচিগুলোকে কেটে নিতে হবে। তো সব লেচি কাটা আমার হয়ে গেছে। এরপর আমি হাতে করে গোল করে চ্যাপটা করে দেবো। এতে বেলতে খুব সুন্দর হবে। দেখো, সবগুলোই রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি। এই বেলনা চাকির মধ্যে আমি একটা লেচি নিয়ে নেব। এর মধ্যে কিছুটা পরিমাণ ময়দা আমি দিয়ে দেবো, যাতে বেলতে খুব সুন্দর হয়, তার জন্য। তো খুব সুন্দরভাবে কিন্তু এটা পাতলা করে বেলে নিতে হবে, বড় করে। তো বন্ধুরা দেখো, আমার ঠিক বড় করে বেলা হয়ে গেছে, ঠিক এইরকম হবে রুটিটা। এরপর আমি একটা পুর তৈরি করেছিলাম।
এটা হচ্ছে দুধ দিয়ে দুধটাকে আমি জাল করে করে ঘন করে নিয়েছি। তো এটা স্টাফিং হিসেবে কাজে লাগবে, তাই 1 চামচ পরিমাণ আমি এক সাইডে দিয়ে দেবো। এরপর আলতো হাতে এটাকে আমি মুড়ে নেব। তো একটা বড় বাটি নিয়েছি, এই বাটির সাহায্যে কিন্তু আমি এটাকে এরকমভাবে ঠিক কেটে নেব। তো দেখো বন্ধুরা, একটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি যাতে খুলে না যায় তার জন্য একটু ডিজাইন করে নেব। প্রথমে মুড়ে নিচ্ছি চারি সাইড, এরপর ডিজাইনটা আমি করে নিচ্ছি। দেখো ঠিক এইরকমভাবে করে নিতে হবে, দেখতেও ভালো লাগবে আর খুলেও যাবে না। তো দেখো দেখতে দেখতে একটা আমার কিন্তু রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে পিঠাটা দেখতে। তো দেখো বন্ধুরা, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। সেম প্রসেসে আরেকটাকেও আমি বানিয়ে নেব। তো কেটে নিয়েছি, এরপর হাতে করে চেপে চেপে দিয়ে মুড়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা আমি কাজটা কীরকমভাবে করছি, তোমরাও ঠিক এইরকমভাবেই করে নেবে। কোনো ছাঁচের প্রয়োজন হবে না, হাত দিয়েই এত সুন্দর ডিজাইন হয়ে যাবে। তো আর একটাও আমার রেডি হয়ে গেছে দেখো। তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছিলাম। তো দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এরপর চলো এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো গ্যাস ওভেনের কাছে চলে যাই চলো। তো দেখো সবগুলোই রেডি হয়ে গেছে। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তেল। এরপর আমি সেই পিঠাগুলোকে ভেজে নেবো এক এক করে। তো তেল গরম হয়ে গেছে, এরপর আমি এক এক করে এগুলোকে ভেজে নেবো। খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু এইগুলো ফুটছে তেলের মধ্যে। তেলটা যেহেতু হাই হিট গরম আছে তার জন্য। এরপর হালকা হাতে আমি এটাকে নেড়ে নেবো একটা ছোট্ট হাতা দিয়ে। তো বন্ধুরা দেখো এবার ভাজা হচ্ছে বলে ওইগুলো কিন্তু ভেসে যাচ্ছে, পিঠেগুলো তেলের উপরে সবই ভেসে উঠছে। এরপর হালকা হাতে আমি উল্টে দেবো। তো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখো। এরপর আমি এগুলো তুলে নেব। এগুলো ফুলে গেছে তার মানে রেডি হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। সেম প্রসেসে সবগুলোকেই কিন্তু আমি ভেজে নিয়েছি।
তো এগুলোও রেডি হয়ে গেছিলো। এরপর আমি সবগুলোকেই একটা প্লেটের মধ্যে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখো। তো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে দেখবে, তৈরি করে দেখবে, পারফেক্ট হবে কিন্তু, পুরে ঠাসা হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পুরটা তোমরা অন্য কিছুও দিতে পারো। তো একদম পারফেক্ট হয়েছিল দেখো সবগুলোই কিন্তু। এরপর আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাবো কেমন ভিতরটা হয়েছে। তো দেখো বন্ধুরা, খুবই সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল, একদম পুরে ঠাসা পিঠেটা। তো একবার হলো অবশ্যই বাড়িতে তোমরা বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।